হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি স্বপ্নিল তারিক। আপনারা নিশ্চয়ই জানেন যে করোনা ভাইরাসের কারণে টেক ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষতি হয়েছে। মাইক্রোসফট, গুগল আর অ্যাপেলের মতন বড় বড় অনেক কোম্পানির ইভেন্ট ক্যান্সেল হয়েছে শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে। ইভেন্ট ক্যান্সেল হওয়ার কারণে অনেক কোম্পানি তাদের প্রোডাক্ট অনলাইনে লঞ্চ করছে এবং গত 18ই মার্চ অ্যাপেল তাদের নতুন আইপ্যাড প্রো অনলাইনে লঞ্চ করেছে। তো আজকে ভিডিও অ্যাপেলের নতুন আইপ্যাড প্রো নিয়ে, দেখতে থাকুন। বিভিন্ন কোম্পানির ট্যাবের আলোচনায় প্রথম নামই আসে অ্যাপেল আইপ্যাডের। আপনারা নিশ্চয়ই জানেন 2010 সালে অ্যাপেল প্রথম আইপ্যাড লঞ্চ করেছিল এবং সেই থেকেই আজ পর্যন্ত কোনো কোম্পানি তাদের ট্যাব বাজারে এনে কোনো দিক থেকেই অ্যাপেলের আইপ্যাডকে ছুঁতে পারেনি। তো চলুন এবার নতুন আইপ্যাড প্রো এর স্পেক্সের ব্যাপারে কথা বলি। আইপ্যাড প্রো এর দুইটা সাইজ আছে। ডিসপ্লেতে থাকছে 11 আর 12.9 ইঞ্চের লিকুইড রেটিনা ডিসপ্লে, আর ডিসপ্লের বেস্ট পার্ট হলো 120 হার্টজ রিফ্রেশ রেট, যেটা আইপ্যাডের ইউজার এক্সপিরিয়েন্সকে একদম নেক্সট লেভেলে নিয়ে যায়। আর সাথেও থাকছে P3 হোয়াইট কালার সাপোর্ট, যেটা ডিসপ্লের কালারকে একদম রিয়েল লাইফ কালারে নিয়ে আসে। চিপসেটে থাকছে A12Z বায়োনিক, যেটা সহজ ভাষায় বলতে গেলে গতবারের A12X বায়োনিকের ইমপ্রুভড ভার্সন। আইপ্যাড প্রো এর 4টি ভ্যারিয়েন্ট আছে। বেস মডেলের স্টোরেজে থাকছে 128GB, সেকেন্ডটাতে 256GB, থার্ডটাতে থাকছে 512GB, আর ম্যাক্স ভ্যারিয়েন্টে স্টোরেজ থাকছে 1TB। প্রত্যেকটা ভ্যারিয়েন্টে 6GB র্যাম থাকবে। তো চলুন এবার ক্যামেরার ব্যাপারে কথা বলি। আইপ্যাড প্রো 4th জেনারেশন হলো প্রথম আইপ্যাড যেটার দুইটা ক্যামেরা থাকবে। মেইন ক্যামেরাতে থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর আর সাথে থাকছে 10 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ক্যামেরা মডেলে আছে আরেকটা জিনিস এবং সেটা হলো লিডার সেন্সর। আইপ্যাড প্রো রিয়ার ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে 60 FPS পর্যন্ত। ফ্রন্টে থাকছে 7 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা দিয়ে 1080p ভিডিও করা যাবে 60 FPS পর্যন্ত। 11 ইঞ্চ আইপ্যাড প্রো এর ব্যাটারিতে থাকছে 28.65 ওয়াট পার আওয়ার রিচার্জেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, আর 12.9 ইঞ্চটাতে থাকছে 36.71 ওয়াট পার আওয়ার রিচার্জেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটার মানে দুইটা সাইজেই 9 থেকে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। দুটি আইপ্যাড এই ফাস্ট চার্জ সাপোর্ট করবে 18 ওয়াট পর্যন্ত। তো এটাই ছিল স্পেক্স। আইপ্যাড প্রোতে থাকছে আরও একটি জিনিস যেটা আইপ্যাডকে ট্যাব থেকে পুরো ল্যাপটপের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং সেটা হলো নতুন ম্যাজিক কিবোর্ড। অ্যাপেল আইপ্যাডের জন্য স্মার্ট কিবোর্ড বেশ অনেক আগেই লঞ্চ করেছিল, কিন্তু কোনোটাতেও ট্র্যাকপ্যাড ছিল না, আর আইপ্যাডেও ট্র্যাকপ্যাড সাপোর্ট করতো না। কিন্তু এবার নতুন ম্যাজিক কিবোর্ডে থাকছে ট্র্যাকপ্যাড, আর iPadOS 13.4 আপডেটেও অবশেষে ট্র্যাকপ্যাড সাপোর্ট আসছে। খুশির খবর হলো শুধু আইপ্যাড প্রোতেই ট্র্যাকপ্যাড সাপোর্ট থাকছে না। iPadOS 13.4 আপডেট যেসব আইপ্যাডে আসছে সেই সব আইপ্যাডেই ট্র্যাকপ্যাড ব্যবহার করা যাবে। তবে অ্যাপেল অবশ্য ম্যাজিক কিবোর্ড শুধুমাত্র আইপ্যাড প্রো 2018 আর 2020 সালের মডেলের জন্যই অ্যানাউন্স করেছে, কিন্তু অন্য কোম্পানি যেমন লজিটেক আইপ্যাড প্রো বাদে অন্য যেসব আইপ্যাডে iPadOS 13.4 আপডেট আসছে সেগুলোর জন্য ট্র্যাকপ্যাড সহ কিবোর্ড বানাচ্ছে। আমার মনে হয় এরকম আরও অনেক কোম্পানি আস্তে আস্তে ট্র্যাকপ্যাড সহ কিবোর্ড বানাবে আইপ্যাড প্রো আর অন্য আইপ্যাডের জন্য, যেগুলোর প্রাইস তুলনামূলক একটু কম হবে। চলুন এবার প্রাইসের ব্যাপারে কথা বলি। 11 ইঞ্চ আইপ্যাড প্রো এর বেস স্পেক্সের প্রাইস $800 থেকে স্টার্ট হচ্ছে, আর ম্যাক্স স্পেক্সের প্রাইস $1500 পর্যন্ত যাবে। 12.9 ইঞ্চ আইপ্যাডের প্রাইস $1000 থেকে স্টার্ট হচ্ছে, আর ম্যাক্স স্পেক্সের প্রাইস হলো $1650। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু আইপ্যাড প্রো এর প্রাইস। ম্যাজিক কিবোর্ড যদি ব্যবহার করতে চান তাহলে 11 ইঞ্চ আইপ্যাডের ম্যাজিক কিবোর্ডের প্রাইস পড়ছে $300, আর 12.9 ইঞ্চ আইপ্যাডের ম্যাজিক কিবোর্ডের প্রাইস পড়ছে $350। প্রাইস যেহেতু ইউএসএ এরকম, বাংলাদেশের প্রাইস আরেকটু বেশি হবে। অ্যাপেলের প্রোডাক্টের মান ভালো হওয়ার কারণে দাম একটু বেশি হয়ে থাকে এবং এই আইপ্যাড প্রো এর ক্ষেত্রেও সেরকমই হয়েছে। ভিডিওটাতে লাইক দিন যদি আপনার ভালো লেগে থাকে, আর এরকম টেক রিলেটেড কন্টেন্ট আরও দেখতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ স্বপ্নিল তারিক, সাইনিং আউট।